মানে একটা মন্দির রয়েছে তারই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটা। তো এটা হচ্ছে খুবই একটা ছোট নদী, আর বর্ষাকালে এই নদীতে প্রচুর বন্যা টন্যা হয়, এখানটা প্রচুর স্রোত দেখা যায়। ঠিক আছে, তো এখন আমরা এখানে রয়েছি। কঙ্কালীতলা মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা যাচ্ছিলাম বিশ্বভারতী ক্যাম্পাস। তো যাওয়ার পথে এখানে রাস্তায় সাইডে বিক্রি হচ্ছিল গুড়, আর ওখানে রাস্তায় ওই সাইডে খেজুর গুড় তো খুব বিখ্যাত জানো, তাই মা ভাবলো যাওয়ার পথে গুড় নিয়ে যাবে, তাই এখান থেকে গুড় কিনছিল। তো কিনে নেওয়ার পর আমরা এবার রওনা দিলাম হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। তো অনেকটাই পথ, মানে একটুখানি নয়, অনেকটাই রাস্তা। দেন তারপরে ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি বিশ্বভারতী ক্যাম্পাস। এত সুন্দর জায়গা আর এত শান্ত পরিবেশ, মানে কি বলবো, মানে হয়তো এই ওকেশনে গেছি বলে এত ভিড়ভাট্টা, বাট নর্মাল টাইমে গেলে হয়তো আরও সুন্দর মানে জায়গাটা উপভোগ করা যাবে। তো খুব সুন্দর জায়গা, আমার তো বেশ ভালো লেগেছে, আর প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। বিশ্বভারতী ক্যাম্পাসে চারপাশটা ঘুরে নেওয়ার পর আমরা গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রাম। আর এখানে তো হাতের কাজ অসাধারণ, মারাত্মক সুন্দর, কি বলবো আর। আর এই সৃজনী শিল্পগ্রামের এন্ট্রি গেট ফিস নিয়েছিল 30 না 40 টাকা মতো। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেহেতু আমি ব্লগটা এতটা লেটে আপলোড করছি। আর আমার ভাইজির এই হাতিটাকে খুব পছন্দ হয়েছিল, ও ভাবছিল এটাকে নিয়েই চলে যাবে বগল দাবা করে, কিন্তু বললাম একদম না। ব্লগটা এত লেটে আপলোড করার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও এত লেটে ব্লগটা আপলোড করার জন্য। তো চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাই। ওই যে দেখছো ওটা হচ্ছে বুদ্ধদেবের মূর্তি, আর এই সামনে এখানে বিরসা মুন্ডা, তারপরে আরও অনেক সাঁওতাল বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল তাদের মূর্তিগুলো ওইখানটায় রয়েছে, মানে স্ট্যাচুগুলো। কেউ যদি মন খারাপ অবস্থায় এই জায়গায় ঘুরতে আসে না, তার মন ভালো হতে বাধ্য। মানে এতটা শান্ত পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে এলে তার মন এমনিই ভালো হয়ে যাবে। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখছো, এই ছোট ছোট ঘরে অনেক জিনিস সংরক্ষণ করে রাখা রয়েছে। তো চলো তোমাদেরকেও কিছু কিছু জিনিস দেখায়। দেখো এখানে হাতির মূর্তি রয়েছে, আর এখানে একটা জিনিস আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে একটা দুর্গা মূর্তি। দেখো অনেক পুরনো দেখেই মনে হচ্ছে। আর এখানে তো আরও অনেক রকম মুখোশ টাইপের রয়েছে। এখানে মাটির তৈরি কিছু জিনিস ছিল। আর এখানে দেখো, এই দেখো তাঁতশাল, অনেক পুরনো যে তাঁতশাল ছিল সেই তাঁতশালের একটা মডেল এখানে রাখা রয়েছে, আর বিভিন্ন বাদ্যযন্ত্র এখানটাতে সংরক্ষণ করে রাখা আছে। আর এই যে ঘরগুলো দেখছো, এই ঘরগুলোতে বিভিন্ন হাতে আঁকা অনেক চিত্র রয়েছে। তো এবার আমাদের বাড়ি যাওয়ার দিকে, মানে এবার হচ্ছে খাওয়া দাওয়া করে আবার যাব হচ্ছে সোনাঝুরি হাট, তো সেখানে যাব। তো তাই এখান থেকে আমরা টাটা বাই বাই করে চলে গেলাম হচ্ছে সোনাঝুরি হাটে। মাঝে আমরা লাঞ্চ করেছি, তো সেটার ফুটেজ নেওয়া হয়নি কারণ প্রচুর ভিড় হয়েছিল তাই। আর আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ভাপা পিঠে। এটা আমাদের এখানে না আমি দেখতে পাই না কোথাও, তো আমি যখন ওখানে দেখতে পেলাম তাই ভাবলাম একবার আমি টেস্ট করে দেখি যেটা কেমন খেতে। বাট সত্যি বলছি অসাধারণ, এই ভাপা পিঠেটা না খুব সুন্দর টেস্ট খেতে। তারপরে আমরা চলে আসি সোনাঝুরি হাটে। আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের জিনিস রয়েছে, যেরকম শাড়ি, ব্যাগ, কানের, চুড়ি, মানে কোনো জিনিসটা বাদ নেই। আর হাড়ের ডিজাইনগুলো ভালোই ছিল। এই সোনাঝুরি হাট থেকে আমি কি কি জিনিস নিয়েছি সেটা আমি তোমাদের নেক্সট একটা ভিডিওতে দেখাবো। দেন আমরা এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিই। আর এই সোনাঝুরি হাটের কাছাকাছি আমরা পাই হচ্ছে প্রান্তিক স্টেশন, তাই আমরা এখান থেকে এক্সপ্রেস ট্রেন ধরি। আর দেন বর্ধমান, তারপরে চলে আসি মশাগ্রাম, তারপর এখান থেকে চলে আসি বাড়ি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর